ইয়ার কম হগল লিগে মোর দিহি জিব্রে তেল হইয়ে গেছে হেই জিব্রে তেল দেওয়ার লাগে তো মই বাইরেই গেছি বাইরে। তো আসসালামু আলাইকুম আম্মেরা হগল দি কেমন আছেন? মই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। এই দেখেন মোর টমেটো বিচিরে লইয়া মই বাইরেই গেছি, মানে ইতে রাস্তায় বাইরেছি বোঝেন, আবার অন্য জায়গা বাইরেই জানি। আম্মের আবার রং নিয়েন না, মই কিন্তু রঙের কথা কইনি, মানে মই কি বাজার করতে বাইরেই গেছি। মোর জামাই আইছে, আইয়ে তো কইতেছে আমনের গো কদুর বিচি ভাইয়ে কইতেছে যে ওগো তোমার তো কি জানি খাইতে মন চাইতেছে, তা তুমি লও বাইরে লও। তাই মই আল্লাহ পারমু না, মোর শরীরটা ভালো না। মই কই আহারে গো স্বামী, মোর কদুর বিচি এত সুন্দর করে মোরে কইছে ল গো শোনা গো। মই তো লইয়ে বাইরেই গেছি মোর কদুর বিচিরে। দেন কদুর বিচি বাজার করতেছে আর মই মোর মাইয়ে সামলাইতেছি, মানে মোর এই টমেটো বিচিরে সামলাইতেছি। তো যাই হোক, মোর ঘরে সব শাকসবজির মেলা বোঝেন, মই যে শাকসবজি খাই একসেট দেখেন না। তো ওই যে জিব্রে তেল হইছে, মানে কি বোঝেন, মোর কদিন ধরে বিরিয়ানি খাইতে মন চাইতেছে, মানে অনেক। আর যেহেতু মই কদিন আগে দেখাইছি মই নতুন আড়ি পাতিল কিনছি বোঝেন, তো নতুন আড়ি পাতিল কিনছি, হেতে যদি কিছু নারায়ণ দেখাই এত হইতেই পারে না। তো এতদিন খাইতে পারি নাই, কারণ আড়ি পাতিল আসলে না, ঢাকার সংসারে মোর কিছুই নাই। তো দুইটা আড়ি পাতিল কিনছি যে একটু খিচুড়ি মিচুড়ি খামু। তো জামাইরে কই ও গো কদুর বিচি একটু বিরিয়ানি খামু। তো মোর চাইতে মোর জামাই এবার একটু খাইতে লইতে পছন্দ করে, হে তো হুন্যার বইয়ে থাকবে না, যেহেতু বউ কইছে মই তো সহসা কই না। এই ভাই হ্যাঁও খাইতে পারবে। আর মোর মাইয়ে তো এখন একটু খাওয়া শুরু করছে, তো হেয়ার লেগেও একটু রানমার। মোর মাইয়ে আলহামদুলিল্লাহ বিরিয়ানি খুব পছন্দ করে। তো এই দেন মই মুরগি ডান্সের ওদিকে বসে সে চিপস খেয়েছি। দেখেন কাণ্ডটা মোর তামসা দেখছেন। আপনারা তো কইবেন কি খেয়ে দেন, মই বিছনার চাদরে লাসি নাই কি আর কমো, কারণ বিছনার চাদরটা ধুইয়ে দিয়েছি। তো পরে সন্ধ্যার সময় লাস্ট মই এত বাইরেই গেলাম, মানে বাজারে বাইরেছি, আবারও মই কই বাইরেই গেছি। কন্দি মোর এই চামড়ার মুখটা খালি উল্টে যায়, আমরা কিছু মনে করি না, কারণ চামড়ার থতমা তো একটু উল্টা পাল্টা হয়ে যায় বোঝেন। তো এদিকে দেখেন মই বিরিয়ানির জন্য এতটুকুই মাংস, মানে অল্প স্বল্প একটু বিরিয়ানি মই এক বেলার মতো, যাতে এই জন্য আর কি। তো এই মাংসটা মই সুন্দর লবণ দিয়ে মাইকে লইতেছি, তেলাই বাইজে থুয়ে দিম। বাই মোর ফ্রিজ নেই বোঝেন, যে মই ফ্রিজ উড়েই থুম, হেতে মই মাংস ডোরে আগের রাত্রি আর কি ভাজিয়ে রাখছি, কাল সকালে আর কি বিরিয়ানি সরাই দিমু বোঝেন নাই। আর যে মাংসটা ওইটু থুয়েছি, কার ফ্রিজে বারবার যাওয়া যায়, মানের ফ্রিজে কন্দি একটা আত্মসম্মান বোধ আছে না। যাই হোক, আত্মসম্মান রাখতে কি হইবে, মই তো গরিব, মোর তো ফ্রিজই নাই, কিছুই করার নাই। তো সুন্দর করে মই এককালে ভাজ্যে বুঝে লইতেছি। আর এই জিব্রায় তেল লাগলে পরে কমাইতে যে কি খরচ, পকেটের করকরা 1000 টাকাটা শেষ হয়ে গেছে। টাহাটা এককালে দোকানদারে দিয়েছি, এককালে কলজেটাই লাগছে কন দিহি। আর এত জিব্রের তেল লাগে কা, মোর কি মন চাই নিজের এখন জামাইরে কইতে পাই নাই, মুখ ফুটে এর মধ্যে যাই আছে সহসায় কই না, তো বুঝছেন হেয়ার লেগেছে এই কাণ্ড। তো ভাই মই অত ভদ্র না, কিন্তু এমনি ঠিক কথা মই খাওয়ানোর কথা তেমন কই না, কারণ মোর অত খাওয়ান তেমন পছন্দও না। মোর শাকসবজি বেশ পছন্দ, মই সবসময় শাকসবজিই খাই। তো এই দেন মোর মাইয়ে বুঝতেছে কি মই গোস্ত রানতেছি। তো মোর মাইয়ের লাগে সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।